দুধ পান করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তাই তো মা? তাতে ধৃতিশক্তি স্মৃতিশক্তির বৃদ্ধি পায়, শরীর বলবান হয়। মনে করুন আপনি এক গ্লাস গরম দুধ রেখে দিয়েছেন পান করবেন বলে, ঠান্ডা হলে গরম দুধটা পান করবেন, গরম দুধটা রেখে দিয়েছেন। আপনি জানতে পারলেন না, খোলা ছিল মুখটা, গ্লাসটা চাপা দেওয়া হয়নি, কোনো বিষাক্ত কীট পতঙ্গ বলুন বা কোনো বিষাক্ত সাপ যদি ওই দুধের মধ্যে মুখ দিয়ে দেয়, তাহলে কি হবে? দুধটা কিন্তু আর বিষাক্ত হয়ে যাবে, ওটা কিন্তু আর সেই অমৃত সম দুগ্ধ থাকবে না। আপনি যদি অজান্তে সেই দুধ পান করেন, তাহলে আপনার শরীরের ক্ষতি হতে পারে, হসপিটালাইজড হতে পারে, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক তেমনই শ্রবণহি মঙ্গলাম, কীর্তন শ্রবণ মানেই মঙ্গল। কিন্তু যদি গুরু চরণ আশ্রয় না করে কীর্তন শ্রবণ করা যায়, তাহলে সেটা বিষাক্ত দুগ্ধের ন্যায়। আপনারা আমাকে প্রশ্ন করবেন, বাবাজি আমরা সংসারের চাপে পড়ে, কাজকর্মের চাপে পড়ে, ব্যবসা বাণিজ্যের চাপে পড়ে, চাকরির চাপে পড়ে আমরা এখনো গুরুচরণ আশ্রয় করতে পারিনি, তাহলে কি? অনেকেরই দীক্ষা হয় না, সময় মতো হয়তো হয় না, কিন্তু তাই বলে কি তারা কীর্তন হরিবাসরে আসবে না? তারা কি কীর্তন শুনলে উপকার পাবে না? পাবে, পাবে, পাবে। একজন আছেন জগৎগুরু, সেই জগৎগুরু নিত্যানন্দ, তার ত্রয়োদশী গতদিন হয়ে গেল, তাই তো আজকে চতুর্থী। তো সেই নিত্যানন্দ জগৎগুরু চরণ আশ্রয় করে নেব আমরা, তাহলেই আমাদের গুরু চরণ ভজন করা হয়ে যাবে। তাহলে সবাই মিলে আমরা একবার নিত্যানন্দ প্রভুর নামে জয়ধ্বনি দেব। বলো বলো নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই মিলে আমরা গুরুচরণ আশ্রয় করব। কেমন? নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। হরি বল। নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর